কি এমন ঘটছে যার জন্য বারবার থেমে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ? কেন সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেবার পরও ভারত সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে না? সীমান্তে সেনা সমাবেশ বাড়ে, যুদ্ধ বিমান টহল জোরদার হয়, এমনকি পাকিস্তানের দিকেও বার্তা পৌঁছায় যে এবার পাল্টা আঘাত হবেই। কিন্তু দিন যায়, সপ্তাহ পেরোয়, কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় না। দুই দেশই ভরসা করছে শান্তি আলোচনার উপর, যা নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার জন্য বড় বার্তা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এখনও যুদ্ধ শুরু না হওয়ার প্রথম কারণ, ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। সীমান্ত পার হওয়ার মানে হতে পারে এমন একটি যুদ্ধ যা একবার শুরু হলে সেটা কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারে না। তাই ক্ষমতার সর্বোচ্চ সীমায় গিয়েও দুই দেশই যুদ্ধ এড়িয়ে চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় কারণ, আন্তর্জাতিক চাপ। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ফ্রান্স, রাশিয়া সবাই ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফোন করে দুই দেশের শীর্ষ নেতাদের। জাতিসংঘ মহাসচিব বলেন, এই মুহূর্তে যুদ্ধ নয়, প্রয়োজন বিচক্ষণতা। তৃতীয় কারণ, অর্থনৈতিক বাস্তবতা। যুদ্ধের ব্যয় অনেক। ভারত একদিকে বৈশ্বিক বিনিয়োগ টানছে, অন্যদিকে পাকিস্তান চলছে অর্থনৈতিক সংকটে। একটি বড় যুদ্ধ মানেই দুই দেশের জন্যই ধস। রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক, এই অর্থনৈতিক হিসাব তারা অগ্রাহ্য করতে পারে না। চতুর্থ কারণ, প্রতিরক্ষা কৌশল। ভারত এখন কোল্ড স্টার ডক্ট্রিনে বিশ্বাসী, অর্থাৎ সীমিত সময়, সীমিত পরিসরে আঘাত, কিন্তু যুদ্ধ নয়। আর পাকিস্তানও প্রতিক্রিয়ায় সীমিত থাকে। গোয়েন্দা নজরদারি, সাইবার অভিযান, ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ না করেও বার্তা দেয়া হচ্ছে। যদিও অনেকেই মনে করছেন মোদির এই পূর্ণ স্বাধীনতা ঘোষণার বড় দিক হলো এটা রাজনৈতিক বার্তা, যা জনসাধারণের ক্ষোভ প্রশমনে কার্যকর, বিজেপির শক্ত অবস্থান তুলে ধরতে কার্যকর এবং আন্তর্জাতিক মঞ্চেও ভারতের কঠোর মনোভাব দেখানোর কৌশল। এইসব কারণ মিলেই হয়তো বড় যুদ্ধ হয়নি, তবে তাতেও যুদ্ধের ছায়া একেবারে কাটেনি। কাশ্মীরের পরিস্থিতি, সীমান্তের গোলাগুলি, পাকিস্তানের অভিযোগ, ভারতের পাল্টা মনোভাব, সব মিলিয়ে উত্তেজনা এখনো টানটান। এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত, একটুখানি উত্তেজনা বাড়লেই পুরো উপমহাদেশ জ্বলতে পারে। তাই যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি এবং আশঙ্কা সবই এখন বাস্তবসম্মত। এখন প্রশ্ন, মোদি কি সত্যি সেনাবাহিনীকে যুদ্ধের স্বাধীনতা দিয়েছেন, নাকি এক কৌশলী প্রতিক্রিয়ার মোড়কে চলছে ধৈর্যের খেলা? সময়ই তার জবাব দেবে। কিন্তু একটা বিষয় পুরোপুরি স্পষ্ট, দক্ষিণ এশিয়ার বাতাসে এখনো বারুদের গন্ধ।